বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগরস ইকোনমিক্স একাডেমি অ্যানাদার ভিডিও। তোমাদের সঙ্গে আছি আমি সাগর ভূঁইয়া। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির জন্য পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, গাণিতিক প্রত্যাশা নিয়ে। গাণিতিক প্রত্যাশার আজকে এটি আমাদের দ্বিতীয় লেকচার। আশা করি গত লেকচারটা তোমরা বুঝতে পেরেছ। তারপরও কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। গত লেকচারে ক্লাসটা সমাধান করার আগে আমরা প্রথমে কিছু সূত্র শিখেছিলাম এবং বলেছিলাম যে আমাদের গাণিতিক প্রত্যাশার আরো কয়েকটা সূত্র বাকি আছে, যেটা আমরা আজকের ক্লাসে শিখব। দেখো, আমাদের গত ক্লাসের সূত্রগুলোর বাহিরে আজকে আমরা শিখব EXY, অর্থাৎ এক্স আর ওয়াই কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এটা সূত্র হবে কি? EX ইন্টু EY। আর EX মানে তো আমরা জানি সামেশন X ইন্টু PX, আর EY তাহলে কি হবে? সামেশন Y ইন্টু PY। cos XY, EXY মাইনাস EX ইন্টু EY। এরপরে আমাদেরকে থাকতে পারে V অফ 5x প্লাস 3y। আগে চলক ছিল একটি, V এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে চলক ছিল একটি, বাট এখানে চলকের সংখ্যা কয়টি? দুইটি। একটি হচ্ছে x আর একটি হচ্ছে y। যখন দুইটি চলক থাকবে তখন আমরা জানি v এর সহগটা কি হয়ে যায়? স্কয়ার হয়ে যায়। আর এখানে x এর জন্য কি হচ্ছে? vx। y এর সহগটা এখানে কি হয়ে গেল? স্কয়ার। y এর জন্য কি হচ্ছে? vy। এখানে চলক কয়টা? দুইটা, যার কারণে এখানে কত হবে? 2। এখানে সহগ 5 আর 3, এখানে 5 আর 3 কি হবে? গুণ হবে। ইনটু ওই যে আমরা যে cos xy এর মানটা পাবো সেই xy টাকে কি করব? আমরা গুণ করব। এটা এমনও হতে পারতো যে v অফ 2x মাইনাস 7y। দেখো, আগে ছিল মাইনাস, এখানে হচ্ছে কি প্লাস। তখন সূত্রটা কি হবে? দেখো, 2টা স্কয়ার ইনটু vx। এখানে মাইনাস আছে বাট এখানে মাইনাস হবে না, এখানে কি হবে? প্লাস। ওকে, সরি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। এরপরে 2 এর জন্য এখানে কি হচ্ছে? স্কয়ার। x এর জন্য এখানে হচ্ছে vx। এরপরে মাইনাস আছে বাট এখানে হবে কি? প্লাসই হবে। 7 স্কয়ার, এখানে হবে vy। হ্যাঁ, এখানে কি আছে? মাইনাস, যার কারণে এখানে হবে মাইনাস। চলক কয়টা? দুইটা, সেজন্য 2 ইনটু চলকগুলোর সহগ 2 গুণ 7 ইনটু হবে cos x এবং y। সূত্রটা কখন অ্যাপ্লাই হবে? যখন ভেরিয়েন্স বা ভেদাঙ্কের মধ্যে চলক থাকবে কয়টা? দুইটা। যদি একটা থাকতো তাহলে এই অংশটা আসতো না। যেহেতু চলক দুইটা, সেক্ষেত্রে ওই যে দুইটা চলক স্কয়ার vx vy গুণ, এখানে প্লাস আছে যার কারণে এখানে কি হবে? প্লাস। দুইটা চলক সেজন্য 2, দুইটা চলকের সহগগুলো গুণ হবে ইনটু cos xy। এখানে চলক দুইটা সেজন্য 2, আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস হবে না, মাইনাসটা হবে এখানে। ওকে, ইনটু x আর যে দুইটা চলকের সহগ, চলক দুইটা সেজন্য 2, দুইটা চলকের সহগ 2 আর হচ্ছে কত? 7 ইনটু হচ্ছে কি? cos xy। এই তিনটা ফর্মুলা আজকে আমাদের নতুন অ্যাড হচ্ছে। সূত্রগুলো একটু তুলে নাও কষ্ট করে। ওকে, এখন আসো তোমাদের শীটের 2 নাম্বার যে সমস্যাটা সেটা একটু দেখো। দ্বিচলক বিশিষ্ট কিছু মান দেওয়া আছে। আগের যে ম্যাথটা করেছি আমরা, সেখানে চলক ছিল কয়টা? একটা। আর এখানে চলক কয়টা? দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি? y। এই যে এই মানগুলো হচ্ছে x এর মান, অর্থাৎ -2 -1 0 1 2, এগুলো হচ্ছে x এর মান। আর এই মানগুলো হচ্ছে y এর, 10 আর 20, এগুলো হচ্ছে কার মান? y এর মান। ওকে, এখন তোমাকে কতে বলছে যৌথ সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো, অর্থাৎ x এরও সম্ভাবনা বের করবা, y এরও সম্ভাবনা বের করবা। ছকটা একটু বুঝো। x এর মান দেওয়া আছে -2 -1 0 1 2, y এর মান দেওয়া আছে 10 আর 20।
আর এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 9, 15 এভাবে। এই তথ্যগুলোর যোগফল কত? 80। আর এই তথ্যগুলোর যোগফল কত? 20। এই তথ্যগুলোর যোগফল 10, এই তথ্যগুলোর যোগফল 20, এই তথ্যগুলোর যোগফল 35, 30 আর হচ্ছে কত? 5। এই সবগুলা তথ্য যোগ করলে হয় 100, এই তথ্যগুলা যোগ করলেও কি হয়? 100। এই ছকটা দেওয়া আছে এক্স এবং ওয়াই এর, হ্যাঁ, যৌথ দ্বিচলকের। এখান থেকে বলছে যৌথ সম্ভাবনা বিন্যাস বের করো। আসো আমরা কয়ের অ্যান্সার বের করি। যৌথ সম্ভাবনা বিন্যাস, যৌথ সম্ভাবনা বিন্যাস। তো দেখো আমাদের যৌথ সম্ভাবনা বিন্যাসটা হবে, প্রথমে আমরা, তোমরা ছক আকারে করলাম, আমি ছক করলাম না এখানে। এক্স এর মানগুলো লিখো, -2, -1, 0, 1, 2। প্রথমে আমি এক্স এর মানগুলো লিখলাম, তারপরে ওয়াই এর মানগুলো লিখবো, 10, আরেকটা মান হচ্ছে কত? 20। ওকে, এখন এখান থেকে আমি এক্স এর মান আর ওয়াই এর মান লিখছি। এখন বের করব আমি সম্ভাবনা। কি বের করব? সম্ভাবনা। কার সম্ভাবনা বের করব? ধরো এখানে 9, আমরা জানি সম্ভাবনার সূত্র কি? উপরে হচ্ছে অনুকূল ফলাফল আর নিচে হচ্ছে কি? মোট ফলাফল। এখানে মোট হচ্ছে 100, এখানে মোটটা কত? 100। আর অনুকূল হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে কি? অনুকূল। তাহলে প্রথমে অনুকূল কত? 9 ভাগ হবে 100। আমি ডিরেক্ট করে ফেলতেছি, এই যে 9 ভাগ কত? 100 ইকুয়ালস কত হয়? 0.09। তাহলে এখানে সম্ভাবনা কত? 0.09। এখানে অনুকূল কত? 15। অনুকূল ভাগ মোট কত? 100। 15 ভাগ 100 কত হবে? 0.15। 27 ভাগ হবে 100, 0.27। 25 ভাগ 100, 0.25। 4 ভাগ 100, 0.04। 1 ভাগ 100, 0.01। 5 ভাগ 100, 0.05। 8 ভাগ 100, 0.08। 5 ভাগ 100, 0.05। 1 ভাগ 100, 0.01। তাহলে এগুলো হচ্ছে আমাদের কার মান? এই এক্স ও ওয়াই এর যৌথ সম্ভাবনা বিন্যাস। এই 9, 15, 27, 25, 4, 1, 5, 8, 5, 1 এগুলো হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। আর মোট ফলাফল কত? 100। এই যে দেখো এই সবগুলোর মোট 100, এই সবগুলোর মোট কত? 100। বুঝতে পারছো? তাহলে আমাদের উপরে 9 অনুকূল, নিচে মোট 100। 9 ভাগ 100, 0.09। 15 ভাগ 100, 0.15। 27 ভাগ 100, 0.27। 25 ভাগ 100, 0.25। 4 ভাগ 100, 0.04। 1 ভাগ 100, 0.01। 5 ভাগ 100, 0.05। 8 ভাগ 100, 0.08। 5 ভাগ 100, 0.05। 1 ভাগ 100, 0.01। এই হলো আমাদের এক্স ও ওয়াই এর সম্ভাবনা বিন্যাস। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা খতে কি বলছে দেখো, এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস বের করো। খতে কি বলছে? এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা, এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। ওকে, এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। ওকে, প্রথমে আমরা এক্স এর মানগুলো লিখলাম, তারপরে ওয়াই এর মানগুলো। হ্যাঁ, এক্স এর মান কত? -2, -1, 0, 1, 2। আর ওয়াই এর মানগুলো 10, আর এখানে কত হবে? 20। আর সম্ভাবনাগুলো 0.09, 0.15, 0.27, 0.25, তারপর হচ্ছে 0.04। এখানে হবে 0.01, 0.05, 0.08, 0.05, তারপর হচ্ছে 0.01। ওকে, এগুলোতে ছিল সম্ভাবনা বিন্যাস। এখন হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা বের করব। এটা হচ্ছে ওয়াই এর প্রান্তীয়,
ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা, আর এটা হবে এক্স এর প্রান্তীয় সম্ভাবনা, এক্স এর প্রান্তীয় সম্ভাবনা। ওকে, তো দেখো ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনাটা কি হবে, 0.9 ইন্টু 0.15 ইন্টু 0.27 ইন্টু 0.25, সরি ইন্টু হবে না, প্লাস হবে 0.09 প্লাস 0.15 প্লাস 0.27 প্লাস 0.25 প্লাস 0.04, অর্থাৎ এই সবগুলোকে আমরা যোগ করব। 9 9 আর 15 24, 24 আর 27 হচ্ছে 51, 51 আর 25 হচ্ছে 76, 76 আর 4 হচ্ছে 80, 0.80। 5 5 আর 1 6, 6 আর 8 14, 14 আর 5 19, 19 আর 1 20, অর্থাৎ 0.20। হ্যাঁ, এই 0.80 আর 0.20 এটা হচ্ছে আমাদের এক্স এর প্রান্তীয় সম্ভাবনা। এরপর আমরা সরি ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা, এখন বের করবো এক্স এর প্রান্তীয় সম্ভাবনা। 9 আর 1 10, 0.10, 15 আর 5 20, 0.20, 27 আর 8 35, 0.35, তারপরে 25 আর 5 30, 0.30, 4 আর 1 5, 0.05। ওকে, এই এক্স এর প্রান্তীয় সম্ভাবনা 10 20 কত 30, 35 কত 65, যোগ 30 95, আর 5 100 কত হয় 1, আর পয়েন্ট 0.80 আর 0.20 কত হয় একই হয়। এই হচ্ছে আমাদের এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা, অর্থাৎ ওই যে আমরা যে এক্স ও ওয়াই এর সম্ভাবনাগুলো নির্ণয় করছি ওই সম্ভাবনাগুলোর যোগফল 0.80 আর 0. আমরা জানি সামেশন পি এক্স ইকুয়ালস কি হয় 1, সামেশন পি এক্স ইকুয়াল কি হয় 1। এই যে দেখো সম্ভাবনার যোগফল, সামেশন পি এক্স মানে কি সম্ভাবনা, বা সামেশন পি এক্স ওয়াই মানে কি সম্ভাবনা। পি এক্স মানে হচ্ছে এক্স এর সম্ভাবনা, পি ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সম্ভাবনা, অর্থাৎ এই যে ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা মানে হচ্ছে এটা পি ওয়াই, আর এক্স এর প্রান্তীয় সম্ভাবনা এটা মানে হচ্ছে কি পি এক্স। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ওয়াই এর সম্ভাবনা পি ওয়াই, সামেশন পি ওয়াই ইকুয়ালস 1, আর এক্স এর সম্ভাবনা সামেশন পি এক্স ইকুয়ালস হচ্ছে কি সবগুলোকে যোগ করলে হয় 1। যখন আমাকে প্রান্তীয় সম্ভাবনা নির্ণয় করতে বলবে তখন ওই যে আমরা যে ছক থেকে সম্ভাবনাগুলো নির্ণয় করব, উপরে অনুকূল ফলাফল নিচে মোট ফলাফল, আমরা কি পাচ্ছি সম্ভাবনা, ওই সম্ভাবনাগুলোর যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব প্রান্তীয় সম্ভাবনা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাকে এই ছকটা দেওয়া ছিল, প্রথমে আমি এক্স ও ওয়াই এর যৌথ সম্ভাবনা বের করলাম, উপরে অনুকূল নিচে মোট ফলাফল, এরপরে এক্স ও ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা বের করলাম আমাদের নির্ণীত সম্ভাবনাগুলোর সমষ্টি বা যোগফলের মাধ্যমে। ক্লিয়ার? ক এবং খ যদি ক্লিয়ার হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, এখন গরুর গতে বলছে ইএক্স নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? ইএক্স। ইএক্স ইওয়াই এগুলো বের করার আগে প্রথমে আমি এক্স এর মানগুলো লিখে নিই। এক্স এর মান কত? -2 -1 0 1 এবং হচ্ছে কত 2। এটা হচ্ছে কার মান? এক্স এর মান। এরপরে বের করব পিএক্স। পিএক্স হচ্ছে কি, যে এক্স এর প্রান্তীয় সম্ভাবনা, এই যে 0.10 0.20 0.35 0.30 0.05। এ হলো এক্স এর মান, আর এটা হচ্ছে পিএক্স এর মান। আর ওয়াই এর মান হচ্ছে এই যে এক্স এর মান -2 -1 0 1 2, আর ওয়াই এর মান হচ্ছে 10 আর 20, 10 আর হচ্ছে 20। তাহলে পি ওয়াইটা কত হবে? আমাদের পি ওয়াইটা হবে হচ্ছে তোমার 0.80 আর হচ্ছে 0.20।
আশা করি ক্লিয়ার। ওকে, এখন আসো প্রথমে আমাকে বের করতে বলছে ইএক্স, এক নম্বরে বের করতে বলছে ইএক্স, এটার আর কাজ নেই। ওকে, তো আমাকে একে বলছে ইএক্স বের করো। তো আমরা জানি ইএক্স এর সূত্রটা কি, সামেশন এক্স ইন্টু পিএক্স। তাহলে এক্স আছে পিএক্স আছে, আমাকে বের করতে হবে এক্স ইন্টু পিএক্স। হ্যাঁ, কিভাবে, এটার সাথে এটাকে গুণ, -2 ইন্টু 0.10 কত হবে, -0.20, -0.20, 0, 0.30, 0.10, এটা হচ্ছে কি আমাদের এক্স ইন্টু পিএক্স। এটাকে যদি আমি যোগ করি তাহলে কি পাচ্ছি, সামেশন এক্স ইন্টু পিএক্স পাচ্ছি। এই দুইটাকে -40 আর +40 ইকুয়ালস কত হয়, 0। তাহলে আমাদের ইএক্স ইন্টু পিএক্স কত হয়, 0। 2 নম্বরে বলছে ইওয়াই বের করো। কি বের করতে বলছে, ইওয়াই। ইওয়াই এর সূত্র কি হবে, সামেশন ওয়াই ইন্টু পিওয়াই। ওয়াই আছে পিওয়াই আছে, আমাকে বের করতে হবে ওয়াই ইন্টু পিওয়াই। এটা গুণ করলে হবে 8, এটা গুণ করলে হবে 4। তাহলে 8 আর 4 কত হয়, 12। তাহলে সামেশন ওয়াই ইন্টু পিওয়াই কত হবে, 12। 10 ইন্টু 0.80, 8, এটার সাথে এটাকে গুণ করলে হয় 4। তাহলে 8 আর 4 কত, 12। ওকে, এরপরে আসো আমাকে বের করতে বলছে ই অফ 3x প্লাস 2y। 3 নম্বরে বের করতে বলছে ই অফ 3x প্লাস 2y। তাহলে ই এর সাথে 3x কে গুণ করলে 3ex, প্লাস ই এর সাথে 2y কে গুণ করলে 2ey। ওকে, 3ex মানে কত, সামেশন x ইন্টু px 0, প্লাস 2ey মানে কত, সামেশন y ইন্টু py ইকুয়ালস কত, 12। 12 দুগুণে 24, অর্থাৎ আমাদের ই অফ 3x প্লাস 2y ইকুয়ালস কত, 24। 4 নম্বরে আমাকে বের করতে বলছে vx। 4 নম্বরে আমাকে কি বের করতে বলছে, vx। আমরা গত ক্লাসে শিখেছিলাম vx এর সূত্র কি, ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার, তাই না। ই এক্স স্কোয়ার মানে কি, সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স মাইনাস ই এক্স মানে কি, সামেশন এক্স ইন্টু পি এক্স, এটা কি হবে, হোল স্কোয়ার। তাহলে আমার এক্স ইন্টু পি এক্স আছে, বাট আমার এক্স স্কোয়ার ইন্টু পি এক্স কি আছে, না। আমাকে কি বের করতে হবে, এক্স স্কোয়ার ইন্টু পি এক্স। কিভাবে, -2 স্কোয়ার কত হয়, 4, 4 এর সাথে এটা গুণ করো 0.40, 1 স্কোয়ার মানে 1, 1 এর সাথে এটা গুণ করো 0.20, 0 স্কোয়ার মানে 0, 0 এর সাথে এটা গুণ করো 0, 1 স্কোয়ার মানে 1, 1 এর সাথে এটা গুণ করো 0.30, 2 স্কোয়ার মানে কত 4, 4 এর সাথে এটা গুণ করো 4 5 20, 0.20। এটাকে যোগ করলে কি হবে, সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স, 60 আর 50 কত হবে, 110, অর্থাৎ 1.10। কার মান, সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স এর মান। তাহলে এখানে লিখবো আমরা 1.10 মাইনাস সামেশন এক্স ইন্টু পি এক্স হোল স্কোয়ার, সামেশন এক্স ইন্টু পি এক্স কত, 0 হোল স্কোয়ার মানে কত, 0। তাহলে আমাদের অ্যান্সার কত, 1.10। ওকে, হ্যাঁ। এরপরে ধরো আমাকে নির্ণয় করতে বলছে যে ভি ওয়াই, কি নির্ণয় করতে বলছে 5 নম্বরে, ভি ওয়াই। ভি ওয়াই মানে কি, ই ওয়াই স্কোয়ার মাইনাস ই ওয়াই হোল স্কোয়ার। ই ওয়াই স্কোয়ার মানে কি,
সামেশন ওয়াই স্কোয়ার ইন্টু পি ওয়াই, আর ই ওয়াই হোল স্কোয়ার মানে কি সামেশন ওয়াই ইন্টু পি ওয়াই। ক্লিয়ার? এখন আসো সামেশন ওয়াই স্কোয়ার ইন্টু পি ওয়াই। আমার এখানে ওয়াই ইন্টু পি ওয়াই আছে, বাট আমাকে বের করতে হবে কি ওয়াই স্কোয়ার ইন্টু পি ওয়াই। ওয়াই স্কোয়ার মানে কত 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত 100, 100 সাথে 0.80 কে গুণ করলে হয় কত 80। 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে কত 400, 400 সাথে 0.20 কে গুণ করলে কত হবে 80, ইকুয়ালস কত হবে 160। তাহলে সামেশন ওয়াই স্কোয়ার ইন্টু পি ওয়াই কত হবে 160 মাইনাস সামেশন ওয়াই ইন্টু পি ওয়াই হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা কত 12 স্কোয়ার। 160 মাইনাস 12 স্কোয়ার মানে কত 144, 160 থেকে 144 গেলে কত হবে 16। ওকে, এ হলো আমাদের ভি ওয়াই। তারপর আমাকে বলছে 6 নম্বরে ভি অফ 3 মাইনাস 2x। আমরা জানি ভি এর ক্ষেত্রে যদি চলক না থাকে তাহলে কি হয় 0। -2 এটাকে হোল স্কোয়ার করলে কত হবে 4, আর x এর জন্য এখানে কি হবে vx, অর্থাৎ 4 ইন্টু vx এর মান কত পাইছি আমরা, এই যে vx এর মান পাইছি 1.10। তাহলে এটা ক্যালকুলেশন কত হয় 4.40। যদি এটাকে বলতো ই অফ 3 মাইনাস 2x, তাহলে 3 এর জায়গায় 3 হইতো -2, আর ই এর সাথে x কে গুণ করলে ex। ওকে, 3 এর জায়গায় 3 -2, ই এর সাথে x কে গুণ করলে ex মানে কত 0, অর্থাৎ ক্যালকুলেশন করলে কত হয় 3। বুঝতে পারছো কি বুঝলাম? বি এর ক্ষেত্রে যদি চলক না থাকে তাহলে হবে 0, আর চলকের সহগ, এখানে সহগ 2 নাই কিন্তু -2, -2 কে স্কয়ার করলে কি হবে +4 ইন্টু vx, ক্যালকুলেশন করলে এটা। ই এর ক্ষেত্রে চলক না থাকলে স্থির মানটা যেমনে আছে অমনে হবে, মাইনাস ই এর সাথে 2x গুণ করলে 2ex, ex মানে হচ্ছে সামেশন x ইন্টু px, সেটার মান আমরা পেয়েছি 0। এরপর এটাকে ক্যালকুলেশন করলে কত হয় 3। আশা করি বুঝতে পেরেছো, এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, মানগুলো প্রয়োজন ছিল ex vx এগুলা, যাই হোক আবার বের করে নিতে হবে। এরপরে তোমাকে বলছে 7 নম্বরে ই অফ এক্স ওয়াই, ই অফ এক্স ওয়াই, ই অফ এক্স ওয়াই মানে কি ই এক্স ইন্টু ই ওয়াই। ই এক্স মানে কি সামেশন এক্স ইন্টু পি এক্স কত 0, আর ই ওয়াই মানে কি সামেশন ওয়াই ইন্টু পি ওয়াই ইকুয়ালস কত হবে 12। তাহলে ই 0 ইন্টু 12 কত হবে 0ই তো হবে, তাহলে ই এক্স ওয়াই এর মান কত 0। এরপরে 8 নম্বরে আমাদেরকে বলছে ই অফ 2x ইন্টু 3y, ই অফ 2x ইন্টু 3y। তাহলে এটা সূত্র হবে 2ex ইন্টু 3ey। 2ex এর মান কত 0 ইন্টু 3ey এর মান কত সামেশন y ইন্টু পি ওয়াই 12, 2 0 0 3 12 36। তাহলে এটার ক্যালকুলেশন কত আসতেছে 0। এরপরে আমাদেরকে বলছে যে কব এক্স ওয়াই, 9 নাম্বার কব এক্স ওয়াই। দেখো কব এক্স ওয়াই এর সূত্র কি
ই এক্স ওয়াই মাইনাস ই এক্স ইন্টু হচ্ছে কি ই ওয়াই। ই এক্স ওয়াই এর মান কত? 0। ই এক্স মানে কি সামেশন এক্স ইন্টু পি এক্স, এটার মান কত? 0। ই ওয়াই সামেশন ওয়াই ইন্টু পি ওয়াই, এটার মান কত? 0। তাহলে 0 মাইনাস 0 ইকুয়ালস কি হয়? কব এক্স ওয়াই এর মান 0। আমাদের কব এক্স ওয়াই এর সূত্রটা কি? ই এক্স ওয়াই একসাথে মাইনাস ই এক্স ইন্টু ই ওয়াই। ই এক্স ওয়াই এর মান পাইছি 0, সূত্রের মাইনাস ই এক্স এর মান 0 ইন্টু ই ওয়াই এর মান কত? 12। 12 গুণ 0 0, 0 থেকে 0 গেলে কত? 0। তাহলে কব এক্স ওয়াই কত? 0। পরে আমাকে জিজ্ঞেস করছে যে ভি অফ 1.5x প্লাস 2y, 10 নাম্বার। ভি অফ 1.5x প্লাস 2y। তাহলে দেখো এখানে চলক কয়টা? দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি y। সেক্ষেত্রে প্রথমে হবে 1.5 হোল স্কোয়ার, কারণ ভি সেজন্য সহগটা কি হবে? স্কোয়ার ইন্টু vx প্লাস 2 স্কোয়ার, এই যে এটা স্কোয়ার ইন্টু হবে কি ভি ওয়াই। এখানে কি আছে? প্লাস, তাহলে এখানে হবে প্লাস। এখানে চলক কয়টা? দুইটা, একটা চলকের সহগ কত? 1.5, আর একটা চলকের সহগ কত? 2 ইন্টু হবে cos x y। আশা করি সূত্রটা বুঝতে পারছো, মুখস্থ করার প্রয়োজন নাই। ভি অফ চলক কয়টা? দুইটা, এটা স্কোয়ার ইন্টু ভি এক্স প্লাস এটা স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু কত? বি ওয়াই প্লাস চলক দুইটা সেজন্য 2, দুইটা চলকের সহগ ইন্টু cos xy। এখন আসো 1.5 হোল স্কোয়ার মানে হচ্ছে 2.25, vx মানে কত? সরি vx মানে তো 0 না, vx গুলো মুছে ফেলছি, ওগুলো দরকার ছিল। vx ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার, এটা vx তাই না? তাহলে ই এক্স স্কোয়ার মানে কি সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স 1.10 মাইনাস ই এক্স মানে তো 0 হোল স্কোয়ার, তাহলে 1.10। তাহলে vx এর মান কত? 1.10 প্লাস 2 স্কোয়ার মানে কত? 4। তোমরা যে vx vy বের করছো না, ওইখান থেকে দেখে নিও। আমি যেহেতু মুছে ফেলছি ওই জন্য আবার একটু সাইড নোট করে দেখতে হচ্ছে। ই ওয়াই স্কোয়ার মাইনাস ই ওয়াই হোল স্কোয়ার, ই ওয়াই স্কোয়ারটা কত? 160, আর এটা হচ্ছে 12 হোল স্কোয়ার 144, 160 144 ইকুয়ালস হচ্ছে 16। তাহলে ভি ওয়াই এর মানটা কত? 16 প্লাস 2 এর সাথে 1.5 কে গুণ করলে 3, 3 দুগুণে 6, cos xy এর মান কত? এই যে 0। এখন ক্যালকুলেশন করো। 2 into 25 into 1.10 plus 4 into 16 equals 66.48. 2 into 25 into 1.10 plus 4 into 16 equals কত? 66.48। এই হলো কি আমাদের v of 1.5x plus 3y এর মান। আশা করি বুঝতে পেরেছো। এখানে চলক দুইটা, যার কারণে 1.5 হোল স্কোয়ার ইন্টু vx প্লাস অপর চলকের সহগকে হোল স্কোয়ার ইন্টু by, চলক দুইটা সেজন্য দুইটা চলকের সহগ গুণ ইন্টু হবে কি cos x y। বোর্ডে যেহেতু জায়গা স্বল্পতা, এটা একটু মুছতে হবে, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপরে আসো আমাকে বলছে যে 11 নম্বর, ভি অফ 1.2y মাইনাস 2.3x মাইনাস 2.3
এক্স। হ্যাঁ, তো এখান থেকে প্রথমে 1.2 কে হোল স্কোয়ার করো ইন্টু ভি ওয়াই। এখানে মাইনাস আছে বাট এখানে কি হবে প্লাস, মাইনাসের কাজটা পরে। 2.3 হোল স্কোয়ার, 2.3 হোল স্কোয়ার ইন্টু কি হবে ভি এক্স। এটা স্কোয়ার ইন্টু ভি ওয়াই প্লাস এটা স্কোয়ার ইন্টু হবে কি ভি এক্স। এখানে মাইনাস আছে যার কারণে এখানে হবে মাইনাস। চলক কয়টা? দুইটা। দুইটা চলকের সহগ কি 1.2 এবং হচ্ছে 2.3 ইন্টু হবে cos x y। ওকে, এখন আমরা বের করব 1.2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1.44। ভি ওয়াই এর মান হচ্ছে 16 প্লাস 2.3 হোল স্কোয়ার মানে হচ্ছে 5.29। ভি এক্স এর মান কত? 1.10। এরপরে যেহেতু 2 ইন্টু 1.2 ইন্টু হচ্ছে 2.3, 5.52, 5.52 ইন্টু cos xy এর মান কত? 0। এরপরে ক্যালকুলেশন করো 1.44 ইন্টু 16 প্লাস 5.29 ইন্টু 1.10 আর বাকি সব তো হচ্ছে কত? 0। এটা ক্যালকুলেশন আসে 28.86। 28 কত? 86। এটা হচ্ছে ভি এক্স ভি অফ 1.2y মাইনাস 2.3x। আশা করি বুঝতে পেরেছ। লাস্ট ওয়ান আমাদেরকে বলছে যে এক্স ও ওয়াই পরস্পর স্বাধীন কিনা। এক্স ও ওয়াই পরস্পর স্বাধীন কিনা, যেহেতু আমাদের cos x, y ইকুয়ালস 0, সেহেতু এক্স ও ওয়াই পরস্পর স্বাধীন। যদি এটা ইকুয়ালস নট 0 হতো তখন বলতাম এক্স ও cos x y ইকুয়ালস নট 0, সেহেতু এক্স ও ওয়াই কি পরস্পর স্বাধীন নয়। আশা করি 2 নাম্বার ম্যাথটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এই 2 নাম্বার ম্যাথটা যদি বুঝতে পারো আর আমাদের গত ক্লাসের 1 নাম্বার ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই 1 এবং 2 মিলিয়ে তোমাদেরকে আমি একটা এসডব্লিউ দিচ্ছি এবং ওই এসডব্লিউটা একটু বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বাসায় ওটি সলভ করে নিতে পারবা। আমি এমন একটা ম্যাথ দিব যে ম্যাথটার মধ্যে আমাদের গত 1 নাম্বার ক্লাস এবং আজকের 2 নাম্বার ক্লাস, দুইটা ক্লাসই তোমরা কি করতে পারবা? সলভ করতে পারবা ওই ম্যাথটার মাধ্যমে। 1 এবং 2 নাম্বার সমস্যা দুইটাই, 1 নাম্বার আর 2 নাম্বার তো প্র্যাকটিস করবা, সাথে সাথে আমি আজকে এখন একটা ম্যাথ দিব প্লাস এটাকে তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে সলভ করতে হবে। এটা সলভ করতে পারলে আশা করি তোমরা এই থিমটুকু ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি নিজের থেকে একটা ম্যাথ বানিয়ে দিচ্ছি। এসডব্লিউ দিয়েছিলাম তোমাদেরকে।
সাম মোট এখানে বানাচ্ছি হচ্ছে 100 এটা আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, তোমরা এটা সলভ করবা। ধরো এখানে দেওয়া হচ্ছে 10 15 20 30 আর 15 45 18 12 10 আর 15 25 25 আর 20 হচ্ছে 10 আর 15 25 45 45 আর 30 75। এরপরে এখানে হচ্ছে 25 3 5 7 8 2 8 আর 2 10 17 17 22 22 আর 3 25। তাহলে এটাকে যোগ করলে হবে 13, এটাকে যোগ করলে হবে 20, এটাকে যোগ করলে হবে 27, এটাকে যোগ করলে হবে 26, এটাকে যোগ করলে হবে 14। 14 আর 26 40 40 80 20 100। ওকে, এই ছক হতে কতে করবা তোমরা হচ্ছে যৌথ সম্ভাবনা বিন্যাস বের করো। তাহলে যৌথ সম্ভাবনা বিন্যাস তো আমরা বের করতে পারবো। এখানে মোট কত 100, মোট কত 100, 10 ভাগ 100, 15 ভাগ 100, 20 ভাগ 100, 18 ভাগ 100, 12 ভাগ 100, 3 ভাগ 100, 5 ভাগ 100, 7 ভাগ 100, 8 ভাগ 100, 2 ভাগ 100। আর এই যে -2 -1 0 1 2 এগুলো হচ্ছে x এর মান, 5 আর 10 এগুলো হচ্ছে কার মান y এর মান। হ্যাঁ, আর এই যে যৌথ সম্ভাবনাগুলো বিন্যাস বের করার পরে আমরা প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস বের করতে পারবো না? ওই যৌথ সম্ভাবনাগুলোকে আমরা যোগ করে ফেলবো, তাহলে পেয়ে যাব প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস বের করো। ওকে, এরপরে ঘতে আমরা অনেকগুলো ম্যাথ দিব। প্রথমে ex বের করো, তারপরে ey বের করো, তারপরে e of 5x plus 3y বের করো, 4 নম্বরে v of 2x minus 7 বের করো, 5 নম্বরে e of 2y into 5x বের করো, 6 নম্বরে cos x, y বের করো, 7 নম্বরে v of 3x plus 4y বের করো, 8 নম্বরে v of 7x minus 5y বের করো, 9 নম্বরে v of 5y minus 2x বের করো, 10 নম্বরে x ও y পরস্পর স্বাধীন কিনা সেটা বের করবা। তারপর হচ্ছে
11 নাম্বার, 11তে বের করবা হচ্ছে ই অফ 5x² প্লাস 8। 12তে বের করবা ই অফ x প্লাস 2 হোল স্কোয়ার। 13তে বের করবা ই অফ 2x² প্লাস 5x প্লাস 8। এটার মান বের করবা। 14তে বের করবা ই অফ 5x³ 15তে বের করবা ই অফ 2y³ 16তে বের করবা ভি অফ 9x। 17তে বের করবা ভি অফ 2 মাইনাস 5x। 19-এ বের করবা ভি অফ 7x প্লাস 4। 20-এ বের করবা ই অফ 2x³ প্লাস 5x² প্লাস 7। এই কয়টা হচ্ছে তোমাদের SW। ইনশাল্লাহ এই কয়টা যদি পারো, আশা করি তোমাদের আর গাণিতিক প্রত্যাশার এই বেসিকটাতে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে যৌথ সম্ভাবনা বিন্যাস বের করবা। 100-কে এই 10টা দ্বারা ভাগ। প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস করবা। যে সম্ভাবনাটা পাবা সেটাকে কি করবা, সম্ভাবনা সমূহকে যোগ করবা। ইএক্স মানে কি? ইএক্স মানে হচ্ছে সামেশন এক্স ইন্টু পিএক্স। ইউআই মানে কি? সামেশন ওয়াই ইন্টু পিওয়াই। 5x প্লাস 3y, 5 ইন্টু ইএক্স প্লাস 3 ইন্টু ইউআই। ভি 2x মাইনাস 7, 2টা হয়ে যাবে কি স্কোয়ার 4 মাইনাস 7টা হয়ে যাবে যেহেতু চলক নাই 0। 2 ইউআই ইন্টু 5 ইএক্স। কব এক্স ওয়াই EXY মাইনাস EX ইন্টু ইউআই। বি 3x প্লাস 4y, এখানে চলক কয়টা? 2টা, তাহলে 3² ইন্টু VX প্লাস 4² ইন্টু VY প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কব XY। 7² VX প্লাস 5² VY মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু কব XY। 5² VY প্লাস, এখানে মাইনাস আছে বাট কি হবে প্লাস 2² ইন্টু VX, এখন হবে মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু কব XY। এক্স ও ওয়াই পরস্পর স্বাধীন কিনা? আমাদের এই কব XY এর মান যদি 0 আসে তাহলে XY এর মান পরস্পর স্বাধীন, আর ইকুয়াল নট 0 আসলে XY এর মান কি পরস্পর স্বাধীন নয়। ই অফ 5x² প্লাস 8, তাহলে 5EX² প্লাস 8। x প্লাস 2 হোল স্কোয়ার, এটা যাবে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে। 2EX² প্লাস 5EX প্লাস 8। 5x³ তার মানে কি 5EX³ অর্থাৎ EX³ মানে কি গত ক্লাসে শিখেছি সামেশন x³ ইন্টু px। 2y³ 2 ইন্টু সামেশন y³ ইন্টু py। 9² ইন্টু vx। 2টা হয়ে যাবে 0, এখানে x এর সহগ 5 না -5 হোল স্কোয়ার ইন্টু vx। 7² ইন্টু vx প্লাস 0, যেহেতু ই আছে 2EX³ প্লাস 5EX² প্লাস 7। EX³ মানে কি সামেশন x³ ইন্টু px, EX² মানে সামেশন x² ইন্টু px, আর 7 এর মান তো 7। আশা করি
বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো সূত্রে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যাটা সমাধান করে দিব। আজকে তোমরা এই এসডব্লিউটা সলভ করে নিবা ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আরো মজার নতুন কিছু শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।